গুড মর্নিং। কেমন আছেন সবাই? আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। তো সকালে উঠে আমি একটু গাছটার দিকে গাছগুলো দেখছিলাম যে কোনটাতে কি ফুল ফুটেছে আর কোন গাছে কোনো পোকা ধরেছে কি না। তো এই দেখুন আমার অপরাজিতা গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে, তো আমার দেখে খুব ভালো লাগলো। আর তুলসী গাছটা আমি বাইরে করে দিয়েছি কারণ ভিতরে এটা মরে যাচ্ছিল। আর এই দেখুন পাতাবাহার গাছ, পাতাগুলো খুব সুন্দর হয়েছে, একটু বড় বড় হয়েছে। তো দেখে পরে আমি চান টান পুজো করে চলে এলাম একদম এখানে খাবার বানাতে। তো আমার হাজবেন্ড এসছে, তো আজকে ছিলকা বানাচ্ছি সকালে। বিট গাজর সব কেটে নিয়েছি আর এখানে বেসন দিয়ে আমি ছিলকাটা বানিয়ে নিচ্ছি। একটু পাতলা করে বানাচ্ছি যাতে খেতে ভালো লাগে। এই দেখুন এক পিঠটা হয়ে গেছে, আরও উল্টে দিয়েছি। আর 4-5টা বানালাম, আমি আর আমার হাজবেন্ড খাবো, ছেলে খেলো ডিম আর রুটি। তো এখানে চা বানিয়ে নিচ্ছি। এই দেখুন এটা আমি খাচ্ছি, হাজবেন্ডকে দিয়ে দিয়েছি। আর চা আর এই ছিলকা বানিয়ে নিচ্ছি, খাচ্ছি। আর তারপরে এই দেখুন কাপড়গুলো কেচেছিলাম, এগুলো মেলে দিলাম। রোদটা ভালোই দিয়েছে সকাল দিকে। আর এখানে সবজি মার্কেট থেকে সবজিগুলো নিয়ে এসছে। এখানে লাউ, শসা, লাউ ডাঁটা, আর এখানে সরষের তেল নিয়ে এসছে, আর ভুট্টা, বেগুন, অনেক কিছুই নিয়ে এসছে। তারপরে আর এখানে মাছ নিয়ে এসছে। মাছটা আমি দেখছি যে কি মাছ, তো বলছে এটা সিলভার কাপ। আর এখানে মাছের ডিম আর তার সাথে এই মাছের তেলটা নিয়ে এসছে। তো মাছের তেলটা ভাবছি লাউ দিয়ে বানাবো। তো এখানে আমি মাছগুলো ভাজতে চাপিয়ে দিলাম। মাছগুলো একদিকটা হয়ে গেছে, উল্টিয়ে নিলাম মাছগুলো। মাছটাকে আমি আজকে টমেটো, সর্ষে আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে বানাবো, খেতে খুব ভালো লাগে। এই দেখুন মাথাগুলো ভেজে নিয়েছি, এরপরে মাছের তেলটাকে আমি ভেজে নেব। সকাল থেকে একটুও বসে নাই, সকাল থেকে একদম হাত চলতেই থাকে। সকালের কাজ সব হয়ে যায়, তারপরে রান্না, তারপরে সব কাজ সারার পরে ভাবি একটু দুপুরে বসবো, কিন্তু কিছু না কিছু কাজ বেরিয়ে যায়, তখন সেটা করতে হয়। তো এই দেখুন মাছের তেলটা ভেজে নিলাম। আর এখানে লাউটাকে আমি কেটে নিয়েছি। তো লাউটাকে আমি প্রথমে দিয়ে দিলাম সিদ্ধ করতে, সব মশলা দিয়ে সিদ্ধ করতে চাপিয়ে দিলাম। আর তারপরে মাছের তেলটা মিশিয়ে দেব, তাহলে তেলটা একটু কম খাওয়া হবে। এই দেখুন মাছের তেলটা ভেজে রেখেছি। তো এখানে আমার লাউটাকে সিদ্ধ হয়ে গেছে সব মশলা দিয়ে, তারপরে মাছের তেলটাকে মিশিয়ে দিচ্ছি। আর একটু নুন, ঝাল, মিষ্টি সব দিয়ে এটা করা হয়েছে, খেতে খুব ভালো হয়েছিল লাউয়ের তরকারিটা। তারপরে এখানে মাছের ঝোলটা আমি করে নিয়েছি, ওই মশলাটা বেটে নিয়েছিলাম। তো এটাকে আমি ভেজে জল দিয়ে ফুটতে দিয়েছিলাম। তো মাছের মাথাগুলোকে আমি দিয়ে দিচ্ছি, লেজা, মাথা, পিস সব দিয়ে দিলাম। আর 2-3টা ভাজা রেখে দিলাম, ছেলে ভাজা পছন্দ করে, তো ওকে ভাজাই দেব। তো মাছের ঝোলটাকে ফুটতে দিয়ে দিয়েছি। আর এখানে কলা মোচাটা নিয়ে এসছে, ওটাকে আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি। এই দেখুন কলা মোচার এই ভিতরের দুটো জিনিস ফেলতে হয়, একটা হচ্ছে এই গোল মতন জিনিসটা, আর একটা অনেক বড় লম্বা পাপড়ির মতন আছে, ওটা ফেলে দিতে হয়। তো এই সব ছাড়ানো হয়ে গেছে। তো আমি এগুলোকে কেটে আর নুন হলুদ জলে ভিজিয়ে রেখে দেবো, 1 রাত ভিজাবো, তারপরের দিনে আমি এটা বানাবো। তো এটাকে আমি কেটে নিচ্ছি ভালো করে, ছোট ছোট করে। তো এই দেখুন নুন জলে ভিজিয়ে রেখেছি, হলুদও দিয়েছি। আর এটা ভালো করে ভিজে থাকলে কষাটা বেরিয়ে যাবে। তারপরে দেখছি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। তো
তো এই বৃষ্টির দিনে আজকে একটা কবিতা আমার মনে হলো, তো এটা আমি এখন মানে ভাবছি যে আপনাদেরকে শোনাই। সন সন হাওয়া বয়, এই আসে বৃষ্টি, দরজা জানালা খোলা, ভেসে যায় সৃষ্টি। তারপর রোদ উঠে, আহা সে কি মিষ্টি, আবার ঘনায় মেঘ, জোর আসে বৃষ্টি, ঝাপসা দেখায় সব যতদূর দৃষ্টি। খিচুড়ির দিন এটা, চলো করি ফিস্টি, কি খেতে চাও বলো, করি বসে লিস্টি। এটি কবি অন্নদাশঙ্কর রায়ের কবিতা। তো আমি এই কবিতাটা শুনেছিলাম, তো ওটাই আমি করলাম। তো এই দেখুন, কবিতা শোনাতে শোনাতে আমার অনেক দূর কাজ হয়ে গেল। আমি এখানে পাস্তাটাকে ঢেলে দিলাম, আর এখানে রাজমাটাকেও ঢেলে দিচ্ছি ডিবাতে। এগুলো আনা করিয়েছি, ছেলে বলল রাজমা নিয়ে আসবে মা, রাজমা বানিয়ে দিবে। তো আমি ওই জন্যে রাজমাটা এবারে 1 প্যাকেট নিয়ে আসা করিয়েছি, আর এই বিস্কুটগুলো ডিবাতে ঢেলে দিচ্ছি। আর ওদিকে ভুট্টা সিদ্ধ করতে চাপিয়েছি, বিকালে খাবে আর সকালেও খাবে। আর এইটা পামকিন সিডস নিয়ে আসা করিয়েছি, ছেলে বলল যে ও বিকালে 2টি করে খাবে, আর আমিও তার সঙ্গে খাবো 2-4টা। এটা খাওয়া ভালো, তো বলি একবার খেয়ে দেখি কেমন। আর তার সঙ্গে আর চিয়া সিডসও আনা করিয়েছি। আর এই পামকিন সিডসটাই দেখুন ভাজা হয়ে গেছে একদম পুরো, এটা কাঁচাটাকে আনা করিয়েছিলাম, তো এটাকে ভেজে নিয়েছি আর খেতে খুব ভালো লাগছে। তো এখানে ভুট্টা সিদ্ধ হয়ে গেছে, আর ভুট্টা সিদ্ধটাকে ছেলেকে দিয়ে দিচ্ছি। ওই সঙ্গে একটু বিট নুন আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা। তো আজকের ভিডিওটা আমার এইটুকুনি। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।